রাসূল তো এসির মধ্যে বসেছিল না, এটা কি বিদআত হচ্ছে না? আসলেই সালাত আদায় করলে সব বেশি হবে। এই প্রকল্প একটা জায়গাতে যখন আমরা যাই, সেখানে আমরা 4 মাস বা 3 মাস সেখানে আমরা এই প্রকল্পটা চালাই। খরচ বহন করে তার কাছ থেকে আমরা একটা টাকাও নেইনি। বেদাত এমন একটি পাপ, বেদাত এমন একটি ভয়াবহ অপরাধ, যা ব্যক্তি করার পরেও তার ভিতরে অনুশোচনা আসে না, সে আনন্দিত হয়। অন্য যতগুলো পাপ রয়েছে সে পাপগুলো করার পরই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে। হয়তো সে বলে, তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে সে বলে যে আল্লাহ, আমি না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেদাত যিনি করেন তিনি আনন্দ চিত্রে করেন এবং তিনি এটাকে সব মনে করে করেন। এই জন্য মানুষকে সহজে বেদাতের বিষয়টিকে বোঝানো যায় না। বেদাতের বিষয় যখন আপনি বোঝাতে যাবেন, সৈকত একটু আগে যে কথাটি বলল, শরীয়তে একটু আগে যেটা কথাটি বলল যে বেদাত হচ্ছে, আপনি যখনই খাদ্যদ্রব্যতে ফিতরা দিতে কথা বলতেছেন, তখনই আপনাকে পাল্টা প্রশ্ন করতেছে যে তাহলে রাসূলের যুগেও তো এইরকম টাইলসের মসজিদ ছিল না, তাহলে সেটা কি বেদাত হবে না? রাসূলের যুগে তো রাসূল তো এরকম পোশাক পরিধান করেনি, তোমরা এরকম পোশাক পরে, এটা কি বেদাত হচ্ছে না? তোমরা এসির মধ্যে বসে রয়েছ, রাসূল তো এসির মধ্যে বসেছিল না, এটা কি বেদাত হচ্ছে না? আসলেই এর মূল সমস্যা হচ্ছে বেদাত জিনিসটা না বোঝার কারণে। এটা বলুন, কোনটা বেদাত কোনটা মুআমেলাত এটা বুঝতে পারতেছে না, কোনটা ইবাদত এবং কোনটা ইবাদত নয় এই পার্থক্য করতে পারতেছে না। যখনই এই পার্থক্য করতে পারতেছে না, তখনই এই কথাগুলো আসতেছে। আমরা কি এরকম কথা কখনো বলেছিলাম যে যে মসজিদে টাইলস লাগানো রয়েছে এই মসজিদে সালাত আদায় করলে সব বেশি হবে, আর যে মসজিদটা এখনো কাঁচা রয়েছে সেখানে সালাত আদায় করলে সব কম হবে? এরকম কি বলছিলাম? না। এগুলো যদি আমি এরকম করে বলতাম আপনাকে, তাহলে আপনি আমাকে বলতে পারতেন, তাহলে আপনি এই কথাগুলো আপনাকে বলতে পারতেন। কিন্তু এই অবস্থায় আপনি আমাকে বলতে পারেন, কারণ এটা ইবাদত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটা বক্তব্যের শুরুতে তার একটা বক্তব্য ছিল, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বেদাতি হচ্ছে ভ্রান্ত, আর প্রত্যেকটি ভ্রান্তর জন্য হচ্ছে জাহান্নাম। এই বিষয়টি আমাদের দেশে যত ওয়াইজিন রয়েছে, আমাদের দেশে যত বক্তা রয়েছে, প্রত্যেককেই যখন বক্তব্যের শুরুতে এই কথাটি তারা বলে থাকে, কিন্তু তিনি তার অর্থও করেন না বা জনগণকে সে অর্থ বুঝিয়ে দেন না। যে কারণেই আমরা যখন সমাজের গুটি কয়েক মানুষ যারা আমরা চাই যে আপনাদের আমলগুলো পরিশুদ্ধ হোক, আপনাদের আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হোক, যখন আমরা তাদেরকে বলতে যাচ্ছি তখনই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, সালসাবিল ফাউন্ডেশন যখন প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা সমাজের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। এই বিষয়গুলো আপনারা জানেন। যেমন আমরা মানুষের ঈমান আমল সংশোধনের বিষয়গুলো নিয়ে কাজ করছি, অনুরূপভাবে সমাজের সামাজিক উন্নয়নের জন্য, মানবতার সেবায় কিছু কাজ করার জন্য আমরা প্রচেষ্টা করছি। আমরা চাই এই সমাজের মানুষগুলো যেমনভাবে ঈমানের দিক থেকে তারা পরিশুদ্ধ হবে, অন্যভাবে তাদের সামাজিক অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে। এই জন্য আমরা যে প্রকল্পগুলো আমাদের চলমান, প্রায় 9 থেকে 10টি প্রকল্প আমাদের চলমান রয়েছে। বিশেষ করে যে প্রকল্পগুলোর সঙ্গে আপনারা বেশি পরিচিত, সে প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি কোরআন শিক্ষা প্রকল্প। আমরা এই প্রকল্প
একটা জায়গাতে যখন আমরা যাই সেখানে আমরা 4 মাস বা 3 মাস সেখানে আমরা এই প্রকল্পটা চালাই। পরে ওই গ্রাম থেকে আমরা আবার অন্য গ্রামে চলে যাই। এভাবে প্রতিষ্ঠার পর থেকে এই প্রকল্পটা আমাদের চলমান। আমরা চাই আমাদের অত্র এলাকার যারা কোরআন যারা পড়তে পারে না, বিশেষ করে যাদের সুযোগ হয়নি অতীতে পড়ার জন্য, তাদেরকে আমরা এই প্রকল্পের আওতায় নিয়ে এসে আমাদের নিজস্ব খরচে ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে শিক্ষক প্রদান করে থাকি এবং তাদেরকে আমরা কোরআন মাজিদও দিয়ে থাকি। এগুলো আমাদের এটা অন্যতম একটি প্রকল্প। এরপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনারা দেখেন যে বিশেষ করে হতদরিদ্র যারা পানির ব্যবস্থা যারা করতে পারে না, পানি সমস্যা যেখানে, আমরা সেখানে করছি পানির ব্যবস্থা করে থাকি। আমার 100 টাকা 200 টাকা এই সাদাকার মাধ্যমে যখন দেখি যে একটা টিউবওয়েল স্থাপন করার মতো অর্থ আমাদের কাছে চলে এসেছে, তখন এটা দিয়ে আমরা একটা অত্র এলাকাতে যাই, যাতে দেখি আমরা যে তার যে সমস্যা, এই সমস্যার আলোকে আমরা টিউবওয়েল স্থাপন করি। আপনারা দেখেছেন গতকালই একটা ভিডিও আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পচারিয়া পশ্চিম পাড়াতে আমরা একটি হতদরিদ্র একজন বেধবা মহিলা, তাকে আমরা একটা টিউবওয়েল দিয়ে আসলাম। টিউবওয়েল দিয়ে আমরা সেখানে টিউবওয়েল মিস্ত্রি নিয়ে গিয়ে সম্পূর্ণ খরচ বহন করে, তার কাছ থেকে আমরা 1 টাকাও নেইনি, পুরো খরচ আমরা বহন করে সেখানে টিউবওয়েল স্থাপন করেছি। এটাও আমাদের অন্যতম একটি প্রকল্প। এর পাশাপাশি আমাদের বিশেষ করে বর্ষা মৌসুমে আমরা বৃক্ষরোপণ, আমাদের একটি প্রকল্প রয়েছে, বৃক্ষরোপণ করে থাকি আমরা। সেগুলো বিভিন্ন মসজিদ হোক, বিভিন্ন মাদ্রাসা হোক বা ঈদগাহ মাঠ হোক, সেই জায়গাগুলোতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করে থাকি। আর 2 ঈদ কেন্দ্রিক আমাদের যে প্রকল্প চলমান রয়েছে সেটা ঈদ সামগ্রী বিতরণ। সেটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, দুটো ঈদে আমরা এটা করে থাকি। যা আপনারা সচক্ষে দেখতেছেন যে আপনারা যে সাদাকার যে টাকা দেন, আপনারা যে স্বপ্রণোদিত হয়ে যে দান করেন, তার দ্বারাই আমরা এগুলো করে থাকি। প্রত্যেক বছর দেশ বরেণ্য আলেমদের সমন্বয়ে একটি কনফারেন্স করা, এটা আমাদের অন্যতম একটি প্রকল্প আমরা মনে করেছি। প্রত্যেক বছর আমরা দেশের প্রখ্যাত আলেমে দিন যারা ওয়াইজিন বললাম না, আমরা বললাম আলেম যারা, এই সমস্ত আলেমদের সমন্বয়ে আমরা একটি কনফারেন্স করে থাকি। এটা আমাদের চলমান প্রকল্প। আমাদের লাইব্রেরি স্থাপন সহ অনেকগুলো প্রকল্প রয়েছে। এই সবগুলো প্রকল্প আপনাদের সার্বিক সহযোগিতা এটা পরিচালিত হয়েছে। বিশেষ করে আমাদের কিছু সুধী রয়েছে যারা হয়তো সরাসরি এখানে আসেন না, কিন্তু তারা অনলাইনে আমাদের এই কাজগুলো দেখে তারা অনুপ্রাণিত হওয়ার মাধ্যমে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেন, তার দ্বারা আমরা এগুলো করে থাকি। আমাদের বিশেষ করে শ্রদ্ধাভাজন কিছু মা ও বোন রয়েছে যারা আমাদের এই প্রকল্পে ব্যাপকভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম, প্রতি বছর রমজানের 27 অথবা 28 তারিখে আমরা এই সুধী সমাবেশ করে থাকি। এটা আপনারা জানেন, আমরা সেভাবে দাওয়াতি কাজও করে থাকি, দাওয়াতি কাজও করেছি, কিন্তু এখনও উপস্থিত আমরা সেভাবে পাই না। আমাদের কাঙ্ক্ষিত যিনি মেহমান তিনিও আমাদের মাঝে উপস্থিত, সবই আমাদের প্রস্তুত, কিন্তু আমাদের জনগণ আমরা এখনও এখানে উপস্থিত হতে পারলাম না। আমরা হয়তো মনে করছি যে ইফতার হবে 6টা 11, 6টা 12 মিনিট ইফতার হবে, এখনই যা কী করব, কিন্তু আমরা আপনাদেরকে শুধুমাত্র ইফতারে দাওয়াত দেয়নি, আপনাদের ঈমান সংশোধনের জন্য, আপনাদের আমল সংশোধনের জন্য এখানে থাকবেন, এখান থেকে দিনের কিছু কথা শুনবেন, শেষে আপনি ইফতার করবেন। ইফতারের জন্য তো আপনাকে দাওয়াত করাই হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এই বিষয়টিও আমরা অবহিত করেছিলাম যে আপনারা এখানে আসবেন, এসে আমাদের দাওয়াতে আপনি অংশগ্রহণ করবেন, আপনার ঈমানের জন্য, আপনার আমলের জন্য উপকার বয়ে আনবে। এই জন্য আমরা এই প্রকল্প, এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি আমরা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের সম্মানিত আলোচক যারা রয়েছেন তারা আলোচনা করবে আপনাদের সামনে। আমরা সেই হিসেবে সময় খুব বেশি পাবো না, এখন অলরেডি 6টা 5টা 10 প্রায় বাজতে যাচ্ছে। আমরা সম্মানিত আলোচকের মুখ থেকে আলোচনা শুনব। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান রাখবো
এবং যারা এখনও বাহিরে ঘোরাফেরা করছে তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিনীত আহ্বান থাকবে, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন। আপনাদের ঈমান এবং আমলের পরিশুদ্ধর জন্য এখানে অংশগ্রহণ করুন এবং আপনাদের কল্যাণ, দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ এখান থেকে আপনারা অর্জন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে কেন্দ্র করেই সালসাবিল ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরে এই প্রোগ্রামটির আয়োজন করেছে। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আমাদের আলোচক যারা রয়েছেন তারা আলোচনা করবে। আমি আপনাদের সঙ্গে শুধু এই বিষয়টি সহমত পোষণ করছি, অতীতে যেভাবে আপনারা সালসাবিল ফাউন্ডেশনকে সহযোগিতা করেছেন ভবিষ্যতে আপনারা করবেন। বিশেষ করে অনলাইনের মাধ্যমে আমাদের এই বক্তব্য, আমাদের এই প্রোগ্রাম যারা দেখতেছেন বা শুনতেছেন, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনাদের সাদকাতুল জারিয়ার হাতকে আরও সম্প্রসারিত করুন। আপনাদের সাদকাতুল জারিয়ার হাতকে সম্প্রসারিত করার মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশনটা একটি শক্তিশালী ফাউন্ডেশন হবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অত্র এলাকা থেকে আমরা শিরক এবং বেদাতকে যেমন দূরীভূত করতে পারবো, অনুরূপভাবে সমাজের আর্থ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে সালসাবিল ফাউন্ডেশনকে তিনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এই সালসাবিল ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তাদের শ্রমকে তার দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই প্রকল্প চলমান প্রকল্পের পাশাপাশি আরও অনেকগুলো প্রকল্প আমরা পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনাগুলোর জন্য আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।